আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে ভালো আছেন। তো আমরা এই পর্যন্ত আসলে কাজ করেছিলাম। তো আজকে আমরা চলুন একটা পিডিএফ ডিজাইনটা আসলে করি। মানে টোটাল ইনভয়েসটা কেমন হবে সেইটার একটা ডিজাইন করি। তো এখানে যখন আমি সার্চ করে ডাটা নিয়ে আসছি, তারপরে একটা বাটন দিয়েছি আসলে প্রিভিউ ইনভয়েস এই টাইপের। ওকে, তো সেটা করতে হলে আমরা এটা করেছিলাম এই যে টাস্কের মধ্যে ক্রিয়েট ব্লেড পিএইচপিতে টাস্কের মধ্যে একটা ডিপ নিয়েছিলাম। ইফ কন্ডিশনের মধ্যে আমি এখানে জাস্ট একটা ডিপ নেব, নিয়ে জাস্ট বলে দেব যে একটা এ হবে, এবং এইখানে আমি রাউট হিসেবে দিতে পারি প্রিভিউ ডট ইনভয়েস। ওকে, এটা আমরা এখনো তৈরি করিনি, তো তৈরি করব। এটা প্রিভিউ দিলাম আর একটা ক্লাস দিয়ে দিই কিছু বিজি পার্পল 400 টেক্সট হোয়াইট। আচ্ছা, এগুলো আসলে আসবে না কারণ আমার npm রান ওয়াচ করা নেই। আমি একটু আমাদের ডকুমেন্টসে যাই, প্রজেক্ট ফোল্ডারে গেলাম, npm রান ওয়াচ। ওকে, এটা আসলে দিয়ে দিলাম। আর একটা ট্যাব ওপেন করে আমি আবার চলে যাই প্রজেক্ট ফোল্ডারে। ওকে, তাহলে আমার এই পাশে এটা রান ওয়াচ চলবে, আর এই পাশে আমার যদি কোনো এক্সিকিউট করা লাগে সেটা করব। তো ঠিক আছে, একটু দেখে আসি। আমরা যদি এখন রিলোড করি এটাকে, তো আশা করি সরি, এখানে লগ আউট হয়ে গেছে কারণ এটা ডিসেবল করা ছিল। একবার লগ ইন করি আমি। আচ্ছা, এখানে বলতেছে যে প্রিভিউ ইনভয়েস নট ডিফাইন্ড, রাউটটা আসলে তৈরি করা হয়নি আমাদের। একটা রাউট তৈরি করি, এটা আসলে গেট গেট দিয়েই করি। জাস্ট এখানে বলে দেবো প্রিভিউ, এটারও নাম দিলাম প্রিভিউ, বাট এটার নাম দেবো যেই নামটা আমরা ওখানে দিয়েছিলাম, প্রিভিউ ডট ইনভয়েস। তাহলে প্রিভিউ নাম ফাংশনটাকে তৈরি করে আসি, একদম নিচে করি। ওকে, কমেন্ট করে রাখলাম, পরে আমরা আসলে এগুলো কমেন্ট ভালো করে করব। তো ফাংশনে আমি প্রিভিউ, এখানে আপাতত কোনো কিছু রাখছি না, জাস্ট রিটার্ন করব একটা ভিউ, যেই ভিউটাতে আমার ডিজাইনটা থাকবে সেটা হবে ইনভয়েস ডট, এখানে আমার প্রিভিউ লিখবো, ঠিক আছে, ইনভয়েস ডট প্রিভিউ, জাস্ট এইটুকু। তো এখানে আমাদের খেয়াল করেন ইনভয়েসের মধ্যে আমাদের কি কি জিনিস দরকার নাই সেগুলো কেটে দিয়ে ব্যবহার করি। সেটা হচ্ছে ইনভয়েস, এইখানে আমরা কি করতে পারি, আর সার্চ পেজটা দরকার নেই, তো সার্চ পেজটা এইটা আমরা ডিলিট করে দিতে পারি কারণ সার্চ ভিউটা আমার দরকার নেই। আর শো যেটা আছে সেইটাকেই আমরা আসলে প্রিভিউ করে দিই, প্রিভিউ। ওকে, তো প্রিভিউ ডট ব্লেড ডট পিএইচপি, তো এই ফাইলে যদি যাই, আচ্ছা এখানে পাই নাই, কিসের কি কারণে একটু দেখে আসি। প্রিভিউ এইবার পাওয়ার কথা। ওকে, এরপর পেয়েছে। তো এখানে আমি জাস্ট টাইটেল কিছু রাখবো না, এখানে আমি টোটালটাই ডিলিট করে দেবো। জাস্ট সিম্পলি একটা ডিজাইন করবো HTML দিয়ে। ওকে, তো আসলে এগুলো রাখবো না, তারপরে একটু দেখে আসি রিলোড করে যে এটা ঠিক আছে কিনা। ওকে, আমরা এখানে দেখতে পাচ্ছি এটা এসেছে, বাট এটা একটু ভালো করে ডিজাইন করি। তো তার জন্য আমাকে করতে হবে px3 py2। ওকে, আর এইটা করি আসলে ফ্লেক্স করে সেন্টার করে দিই, জাস্টিফাই সেন্টার, তাহলে এলিমেন্টটা সেন্টারে চলে আসবে। ওকে, আর উপরে একটু গ্যাপ রাখি, উপরে একটু গ্যাপ থাকবে। তো আমরা এখানে গ্যাপটা পেয়ে গেলাম। তো এখন যদি প্রিভিউ ক্লিক করি,
তো খেয়াল করবেন আমার কিন্তু এই যে ডকুমেন্ট লেখাটা আসছে, তার মানে আমাদের এই পেজটাকে কিন্তু হিট করতেছে। তো এইখানে আমরা আসলে যেহেতু পিডিএফ জেনারেট করবো, এখানে একেবারে বেসিক এইচটিএমএল লিখবো, ঠিক আছে। তো এখানে টাইটেল আমার দরকার নেই, আমি এখানে স্টাইলগুলো এখানে লিখবো ইনলাইন, কারণ আমাদের এখানে কিন্তু ইনলাইন স্টাইল ছাড়া আসলে কাজ করবে না, ঠিক আছে। তো আমরা একটা কাজ করি, এখানে একটা ডিভের মধ্যে একটা ক্লাস নিই মেন লেআউট নামে, ঠিক আছে। আর এখানে স্টাইলগুলো করে দেবো যে আসলে মেন লেআউটটা কি হবে। তো উইথ হচ্ছে আমি 100% দেবো, এবং বলে দেবো ম্যাক্স উইথ যেটা হবে সেটা হচ্ছে 991 পিক্সেল, ওকে। আর মার্জিন হবে 0 পিক্সেল অটো। খেয়াল করবেন এখানে কিন্তু আমি ম্যানুয়াল আসলে সব কোড করতেছি, কারণ এখানে আমার কোনো টেলউইন্ড কাজ করবে না। এইচটিএমএল বডিতে আমি এখানে বলে দিতে পারি হাইট 100%, উইথ 100%, তারপরে এখানে বলতে পারি বক্স সাইজিং, বর্ডার বক্স, ওকে। তো আমরা আরও কিছু আসলে দিতে পারি, এখানে একটু চেক করি যে আসলে আমার এটা আসতেছে কিনা। এখানে জাস্ট লিখে দিই ইনভয়েস, ওকে। এবার আমি গিয়ে রিলোড করি, দেখবেন যে আসলে এখানে চলে এসেছে ইনভয়েস, ওকে। তো আমরা একটা কাজ করি, এখানে আসলে কি কি থাকছে আমার ইনভয়েসে। আমরা যদি যাই আমাদের ইনভয়েসে, তো ইনভয়েসে আমাদের আসলে নর্মালি কি কি থাকে। আচ্ছা, আমি একটা সার্চ করি, অথবা আমরা জানি যে আসলে বাম সাইডে একটা ইনভয়েসের ইনফরমেশনগুলো থাকে, যে ইনভয়েস এই লেখাটা থাকলো, তারপরে আসলে ইনভয়েসের আইডি বা এরকম কিছু ডাটা থাকে, তাই না। তো আমরা এখানে সব কিছু ম্যানুয়ালি ডিজাইন করি। এই স্থিতিতে বললাম যে আসলে এটা হবে এরকম যে ইনভয়েস আইডি, এটা আমরা দিলাম কি ইনভো আন্ডারস্কোর সামথিং ছিল, তাই না। আর এইখানে খেয়াল করবেন আমি এখানে ক্লাস অ্যাসাইন করে দিতে পারি, যে এটা হচ্ছে টাইটেল। তো আমি টাইটেল ক্লাসে আবার এখানে বলে দিতে পারি যে মার্জিন বটম আমি দিতে পারি এখানে 30 পিক্সেল। ফন্ট সাইজ এখানে বলতে পারি 40 পিক্সেল। তো এটা আসলে ডিজাইনের ব্যাপার, ওকে। তো আমরা আসলে ডিজাইনটা এভাবে করতে পারি। আচ্ছা, তো এখানে H3 নিয়েছি, তারপরে আমি H4 নিই। H4 নিয়ে আসলে বলবো যে ইনভয়েস 2, এখানে আসলে ক্লায়েন্টের নাম থাকবে ABC সামথিং, আচ্ছা জন্ডো দিই, জন্ডো, ওকে। তারপরে আমি H5 দিতে পারি, দিয়ে এখানে বলতে পারি আসলে অ্যাড্রেস, ওকে। অ্যাড্রেসটা আমরা আসলে ডিজাইনটা নিজের ব্যাপার, ডিজাইন আসলে করে নিতে হবে। তো এটা নিয়ে আসলে মনে হয় না বড় ভিডিও বড় করা ঠিক হবে, তাই না। তো একটা কাজ করি, আমি ডিজাইনটা আসলে কমপ্লিট করার পরে ভিডিওটা আবার রেকর্ড শুরু করব, ওকে। তাহলে আমি অনেকটুকু সময় ধরে আসলে ডিজাইনটা করেছি, তো চলুন দেখা যাক আসলে ডিজাইনের ফাইনাল আউটপুটটা কেমন আসে, ঠিক আছে। তো প্রিভিউটা একটু দেখে আমি এখানে সেভ করলাম, করে যদি এখানে গিয়ে প্রিভিউ ক্লিক করি তাহলে দেখব যে আমার এই যে প্রিভিউটা আসলে চলে এসেছে, হ্যাঁ। তো আমার এইটা ডিজাইনটা খুব একটা ভালো হয়নি হয়তোবা, তো আসলে ডিজাইনটা আপনারা মনের মাধুর্য বিছিয়ে করতে পারেন, কোনো সমস্যা নেই। তো আমাদের আইটেমসগুলো আসলে এইভাবে থাকবে, যদি কোনো ডিসকাউন্ট থাকে তাহলে এখানে ডিসকাউন্ট থাকতে পারে। আচ্ছা, এটা সেন্টার করে দেওয়া মনে হয় বেটার হবে, এইটা এবং এইটা, তাহলে এটা করে দিয়ে আসি। সেটা হচ্ছে এইটাতে আমরা সরাসরি এখানে স্টাইল লিখতে পারি, টেক্সট লাইন,
রাইট, এটা রাইট করে দিই, আর এইটা করি সেন্টার, স্টাইল টেক্সট অ্যালাইন সেন্টার। ওকে, তো এবার একটু রিলোড করলে দেখবো যে এটা রাইটে আছে, এটা সেন্টারে আছে। তো এখন কিন্তু একটু বেটার লাগতেছে, তো ঠিক আছে। তো এই ডিজাইনটা আসলে আপনারা আপনাদের মতো করে সুন্দর করে করার চেষ্টা করবেন। তো ভবিষ্যতে মানে পরবর্তী ভিডিওতে হয়তো আমরা এইটাকে হুবহু এই জিনিসটাকেই আসলে আমরা কি করব, আসলে পিডিএফ করার ট্রাই করব, অথবা আমরা আসলে এটা ডাইনামিক ডাটাটা নিয়ে আসার ট্রাই করব। কারণ এখানে যে ডাটাগুলো থাকবে সেই ডাটাগুলোই কিন্তু আমার এখান থেকে সেন্ড হবে, এবং এখান থেকে আসলে সব ক্লায়েন্টের ইনফরমেশন প্লাস ইউজারের ইনফরমেশনগুলো নিয়েই কিন্তু এটা জেনারেট হবে। তো আমি যেহেতু শুধুমাত্র ডিজাইন করলাম এই ভিডিওতে, আমরা পরবর্তী ভিডিওতে এটা আসলে ডাইনামিক করার চেষ্টা করব। ঠিক আছে, তো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।